আমার প্রিয় মা বোন, এবার আপনাদের উদ্দেশ্যে আমি কোরআন এবং হাদিসের আলোকে 11টি বিশেষ নাসিহা পেশ করতে চাই, যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে, দুনিয়াতে আপনাদেরকে মর্যাদার আসনে আসীন করবে, আর আখিরাতে আল্লাহ তাআলার কাছে আপনারা প্রিয় বান্দী হিসেবে উপস্থাপিত হবেন। আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দী হিসেবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন। এরকম 11টি পরামর্শ বা নাসিহা আপনাদের প্রতি আমার। নাম্বার 1, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে, মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন, শর্টকাট যে ওয়ে বলেছেন, 4টা শর্ত দিয়েছেন। এর মধ্যে থেকে একটা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন। নাম্বার 3, রমজান মাসে রোজা রাখা। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আমি সবসময় বলি, এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল। তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো, এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য, ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ। 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সেই তৌফিক দান করুন। নাম্বার 6, মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা। আপনি বাজার থেকে 2-4 কেজি আম কিনে খাইছেন, এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন, আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন, তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন। আপনি বেশি লাভবান হবেন, আপনি মনকে মন আম খেতে পারবেন, আপনার বংশধররা খেতে পারবে। নিজে আমল তো করবেনই মায়েরা বোনেরা, পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাহ ভীরু বানান, মুত্তাকি বানান, পরহেজগার বানান, কোরআন হাদিস শিখান, তাদেরকে যদি পর্দা শিখান, তাদেরকে যদি চরিত্রের হেফাজত শিখান, তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান, তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই গেলেন, সওয়াবের গাছ লাগাই গেলেন। দুনিয়া থেকে চলে যাবেন, নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন, এগুলোর সওয়াব আপনি পেতে থাকবেন। নাম্বার 7, মা বোনরা, বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন। পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মা বোনদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি জাহান্নামে নারীদেরকে যে দেখেছেন, তাকে যে দেখানো হয়েছে মেরাজে, যে প্রচুর সংখ্যক নারীরা জাহান্নামে, এর অন্যতম একটা কারণ ছিল নেয়ামতের নাশকরি করা। পুরুষদের মধ্যেও নাশকরির কারণে বহু পুরুষ জাহান্নামে যাবে। মা বোনরা, স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, এতটুকুর উপর শুকর আদায় করবেন। নাম্বার 8, কখনো মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, অভিশাপ দিবেন না। অনেক সময় পোলাপান একটু উল্টাপাল্টা করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন, গজব ঠাডা দিয়ে দেন, বদদোয়া করেন, মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন। এগুলো খুব খারাপ জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কাউকে গজব ঠাডা দেওয়া হয়, এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপরে এসে পড়ে, এরকম ভয়াবহ একটা বিষয়। এই জন্য কোন অবস্থাতে এগুলো যেন না হয়। এবং মেয়েদের জাহান্নামে যাওয়ার অন্যতম, বেশি জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ এটাও যে তাদের মধ্যে, অনেকের মধ্যে, আমি সবার কথা বলছি না, যে এই ধরনের গালিগালাজ করা, অভিশাপ দেওয়ার বদস্বভাব আছে। এই বদস্বভাব বহু পুরুষের মধ্যেও আছে, সবাইকে ছাড়তে হবে। নাম্বার 9, আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে। স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না। অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে। স্বামী যদি স্বামীর ভাইকে তার টাকা পয়সা দেয়, সে অপছন্দ করে। স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয়, সে এটাকে পছন্দ করে না। মা বাবার খোঁজ খবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না। এই মহিলা হলো নির্বোধ। কেন নির্বোধ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাল্লাহু ওয়া ইউসাল্লাহু ফি রিজকিহি আও ইউসাল্লাহু ফি আথরি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ, তার হায়াতে বরকত দেখ, সে যেন রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে। তাহলে আপনার স্বামীর রিজিক বেশি হোক, টাকা পয়সা বেশি হোক, তার হায়াতে বরকত হোক, এটা যদি আপনি চান, তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত। তোমার ভাইটার খবর নাও, তোমার বোনটার বাড়িতে যাও, তোমার মা বাপের খেদমত করো, তাদের সাথে যত সম্পৃক্ত থাকবে আপনার স্বামীতে আল্লাহ তাআলা তত বরকত দান করবেন। নাম্বার 10, সাদাকা করবেন। সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন আপনাদেরকে, আমাদের সবাইকে। অতএব সাদাকা দিলে জাহান্নাম থেকে মুক্তির একটা পথ আমরা পাই, সুগম হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মহিলা সাহাবীরা তাদের গহনা খুলে আল্লাহর রাস্তায় দান করতেন। এজন্য মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে, সেগুলোতে বেশি বেশি দান করবেন, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, যতটুকু তৌফিক আছে ততটুকু। এখন মহিলারা দান করবে কোত্থেকে? পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না, বেচারা দান করবে কোত্থেকে? এই জন্য পুরুষরা দায়ী হবে, এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে, তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন, এবং তাদের হাত খরচ আলাদা দেওয়া উচিত, এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জনও করতে পারেন, সেটাও শরীয়ত তাদের জন্য সুযোগ রেখেছে। যেভাবে হোক তারাও সাদাকার চেষ্টা করবেন। 11 নম্বর সর্বশেষ হলো সময়ের অপচয় করবেন না। এখন এমন একটা সময় চলছে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছি, যে কারণে সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার। আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত, অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত,
অনেকে আছে ফেসবুক এবং ইউটিউব এগুলোতে আসক্ত। বিশেষ করে মা বোনদেরকে বলছি, অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না, সারাদিন রিমোট হাতে বসে থাকেন, একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকেন। মনে রাখবেন, সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন না। অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে, অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা, ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করেন। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকেও নড়তে দিবেন না। এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছো। সময়ের অপচয় করা যাবে না, সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার তৌফিক দান করুন। মা বোনরা, আপনাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে উপদেশ করতেছি, যারা বদভ্যাস আছে ফেসবুক ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার, প্রয়োজনে এগুলো সব ডিলিট করে দেন মোবাইল থেকে। প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান। নিজের বদভ্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রথমে চেষ্টা করেন, এরপর না পারলে প্রয়োজনে বাদ দিয়ে দেন। আল্লাহর জন্য যদি ত্যাগটা করেন, কিয়ামতের ময়দানে বলতে পারেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই, বাটন ফোনে চলে